নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আসলে আমি আহমদুল্লাহ ইমতিয়াজ, এইখানে আঙ্কেল আমাকে আমার আব্বু সহ দাওয়াত দিয়েছিলেন, এসেছি। আমি এখানে বেশি কিছু না, খুবই সংক্ষিপ্ত একটা আলোচনা, যেটা আমি আসার আগে ঠিক করেছিলাম। আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইলম। ইলম কি? ইলমের বাংলা শাব্দিক অর্থ হচ্ছে জ্ঞান। আল্লাহ তাআলা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কুরআন নাজিল করেন এই রমজানের মাসে, তিনি কিন্তু সর্বপ্রথম ইকরা এই শব্দটা নাজিল করেছিলেন, যার অর্থ কি? পড়ো। ইকরা আমরের সিগা, অর্থাৎ নির্দেশ দিচ্ছে আল্লাহ তাআলা আদেশ করতেছে যে তোমরা পড়ো। এবং এই ইলমের যে গুরুত্ব এ সম্পর্কে হাদিসে প্রচুর পরিমাণে আলোচনা আছে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, অর্থাৎ আল্লাহ তাআলা যার কল্যাণ চান, এবং আল্লাহ তাআলা যার কল্যাণ চান অর্থাৎ কি? আল্লাহ তাআলা যার কল্যাণ চাচ্ছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান অর্থাৎ কল্যাণ, আল্লাহ তাআলা যার কল্যাণ চাচ্ছেন, ইউফাক্কিহু তাকে দেন, ফিদ্দীন কি দেন? জ্ঞান। কোন জ্ঞান? গভীর জ্ঞান। কিসের জ্ঞান? দ্বীনের জ্ঞান। আচ্ছা, এখন শুধু কি আমরা দ্বীনের জ্ঞান নিয়েই থাকবো? আমাদের জীবনে চলার পথে দ্বীনের জ্ঞানের সঙ্গে আমাদের উপযোগী যে জ্ঞান আছে সেগুলো গ্রহণ করতে হবে, তাই না? এই ক্ষেত্রে আল্লাহ রাসূলের একটা হাদিসটা বলার পূর্বে হাদিসের যে প্রেক্ষাপট সেটা বলি। আল্লাহ রাসূল মদিনায় হেঁটে যাচ্ছেন, এমত অবস্থায় তিনি দেখতে পান যে কিছু সাহাবায়ে কেরাম তাদের খেজুর বাগানে পলিনেশন অর্থাৎ কৃত্রিম ভাবে পরাগায়ন করতেছে। কিসে? খেজুর গাছে। এতে কি হয়? খেজুরের ফলনটা যত বেশি হয়। এক্ষেত্রে তিনি যখন এই ব্যবস্থাটা দেখেন, তখন তিনি বলেন যে এটা না করলেও চলবে। তো সে বছর সাহাবায়ে কেরাম এটা বাদ রাখে, এবং এই বাদ রাখার ফলে কি হয়? দেখা যায় যে স্বাভাবিকের ন্যায় এই পলিনেশন করার মাধ্যমে যতটুকু আর কি ফলনটা হচ্ছিল একটু কম হয়েছে। এখন এই বিষয়ে যখন আল্লাহ রাসূলকে এই জিনিসটা জানানো হয়, তখন তিনি বলেন, ইন্নামা আনা বাশার, ইন্নামা নিশ্চয়, আমি বাশার মানুষ, তোমাদের মতোই বাশার অর্থাৎ মানুষ। ইজা আমার তুকুম, ইজা অর্থাৎ যখন, আমার তুকুম আমি তোমাদের নির্দেশ দেব বা আদেশ দিব, বিশাইইন মিন দীনিকুম তোমাদের দ্বীন সংক্রান্ত, ফাখুজুহু তখন তোমরা সেটা গ্রহণ করো, ফাখুজুহু বিহি তখন সেটা তোমরা গ্রহণ করো। অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে যে আল্লাহ তাআলা ওহী নাজিল করছেন, সেই বিষয়ে তিনি যখন কোনো প্রকার নির্দেশ আমাদেরকে দিবেন, তখন সেটা হবে আমাদেরকে গ্রহণ করতে হবে। এবং ওয়াইজা আমারতুকুম এবং আমি যখন তোমাদেরকে নির্দেশ দিব, বিশাইইন কোনো কিছু সম্পর্কে, মিন রাই অর্থাৎ দুনিয়াবি কোনো বিষয় সম্পর্কে, ফাইন্নামা সেক্ষেত্রে নিশ্চয় আমি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের বলতেছেন, ফাইন্নামা নিশ্চয় আমি, ফাইন্নামা আনা বাশার আমি মানুষ। কেমন মানুষ? তোমাদের মতোই মানুষ। অর্থাৎ দ্বীনের জ্ঞান ব্যতীত আল্লাহ রাসূল যেমন এই পলিনেশনের ক্ষেত্রে আল্লাহ তিনি বলেছিলেন যে তার যে সেই প্রেক্ষাপট অনুযায়ী তিনি নরমালি বলেছেন যে নরমালি তো পরাগায়ন হয়ে থাকে, সেক্ষেত্রেও তো ফলন আসে। তো সাহাবায়ে কেরামরা যে বিষয়টাতে এই ব্যবস্থাটা নিয়েছিল, তার সঙ্গে তিনি যখন এই কথা বলেন, তখন তিনি আর কি দেখতে পান যে না, এতে ফলনটা একটু কম হয়। কিন্তু তিনি কিন্তু আজ পর্যন্ত তার মৃত্যুর আগ অবধি যতগুলো তিনি আমাদেরকে ইসলাম ধর্ম সম্পর্কে আমাদেরকে হুকুম আহকাম দিয়ে গেছেন, সেগুলো কি এখন পর্যন্ত কি কোনো প্রকার ভাবে ভুল প্রমাণিত হয়েছে? ঠিক এই ক্ষেত্রে তিনি হাদিসটার প্রথমে বলেন যে ইজা আমারতুকুম বিশাইইন মিন দীনিকুম ফাখুজুহু, অর্থাৎ দ্বীন সংক্রান্ত কোনো কিছু যখন আমি তোমাদেরকে আদেশ করব, তোমরা সেটা নিঃশর্তভাবে নিঃসন্দেহে গ্রহণ করো। এবং ওয়াইজা আমারতুকুম বিশাইইন মিন রাই ফাইন্নামা আনা বাশার, অর্থাৎ দুনিয়াবি সংক্রান্ত কোনো বিষয়ে যখন আমি তোমাদেরকে কোনো তথ্য বা মতামত, এখানে তিনি মতামত অর্থটা আসবে, যখন কোনো মতামত দিব, সেক্ষেত্রে আমি একজন তোমাদের মতো সাধারণ মানুষ।
হাদিসটা সহিহ মুসলিমের 2363 নম্বর হাদিস। আপনারা চাইলে বিস্তারিত যখন আলোচনা এই বিষয়ে জানতে চাইবেন তখন আপনারা এই হাদিস সম্পর্কে খোঁজ করলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। অর্থাৎ এই যে সংক্ষিপ্ত আলোচনা, এইখান থেকে আমরা কি বুঝতে পারি যে ইলম বা জ্ঞান অন্বেষণ করা কতটা গুরুত্বপূর্ণ। এখন আমরা যখন এই জ্ঞান অন্বেষণ করব তখন কি প্রথমে আমাদের দ্বীনের জ্ঞান অন্বেষণ করতে হবে। দ্বীনের জ্ঞানের ক্ষেত্রে কি, দ্বীনের জ্ঞানের ক্ষেত্রে ওহী বা আল্লাহর বাণী, রাসূলের বাণী হচ্ছে সর্বোচ্চ। এটা আমাদেরকে অন্বেষণ করতে হবে, এটা আমাদের কাছে আমাদের উপর ফরজ। আমাদের এটা অর্জন করতে হবেই যদি আমরা আখেরাতে সুফল ভোগ করতে চাই, জান্নাতে যেতে চাই। এরপরে এই দুনিয়াবী যে জীবন অর্থাৎ ইহকাল, এই ইহকালে যদি আমরা সফল কাম অর্থাৎ দুনিয়াতে চলতে হলে তো আমাদের অবশ্যই জ্ঞান অন্বেষণ করতে হবে, দুনিয়াবী কিছু জ্ঞান তো আছেই। সেগুলো যখন আমরা অন্বেষণ করব তখন আমরা দুনিয়াতেও সফলতার সাথে অনেক সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো। এক্ষেত্রে দুনিয়ার বিষয়ে কি দক্ষতা ও গবেষণা, অর্থাৎ গবেষণা করতে হবে এবং সে বিষয়ে দক্ষ হয়ে সে অনুযায়ী আমাদের চলতে হবে, এটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা দুইটা জিনিস শিখতে পারি যে দ্বীনের বিষয়ে ওহী হচ্ছে সর্বোচ্চ এবং দুনিয়াবী বিষয়ে দক্ষতা ও গবেষণা গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের প্রত্যেকেরই উচিত নিয়মিতভাবে আল্লাহর জ্ঞান, আল্লাহর যে ওহী সে তদনুযায়ী জ্ঞান অর্জন করা এবং দুনিয়ায় চলার পথে আমাদের যে যুগোপযোগী যে জ্ঞান সেটা অন্বেষণ করতে হবে। তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতে চাচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।